জাগতিক জগতে সবার জীবনে গমন কষ্ট হয়েছে বা যেই দিন 10 মাস 10 দিন পরে জননীটি জঠর থেকে মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলাম, প্রত্যেকটা ভক্তির জীবনে হয়েছিল গমন কষ্ট লীলা, ঠিক না? আশার পালা সকলের হয়েছে বাবা, আর বাকি আছে শুধু যাওয়ার পালা। তাই আসুন না, এই গোবিন্দের বাসী বাজবার আগে একবার সকলে মিলে আমার গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা আস্বাদন করি। যে লীলাটি আস্বাদন এবং শ্রবণ করবে, এই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধারানী ভানু পূজার ছলে কানু পূজা, অর্থাৎ সূর্য পূজা। মা, সূর্য পূজা শুধুমাত্র আমাদের উপলক্ষ, এটি হচ্ছে যে যার পূজা, এটি হচ্ছে গোবিন্দ পূজা। এই পূজাটি করা হয় সংসারে মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। তো বাবা, এই লীলার মধ্যে আমার অনেক অনেক রসভাস ভুল হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজ কন্যা ভেবে, বাদরির ছোট্ট বোনটা ভেবে সকলে শ্রীচরণে আশ্রয় দেবে। শাস্ত্রে বললে কাষ্ঠের পুতুলকে যেমন কুহুকে নাচায়, এর মতো কোর চন্দিকা যে মরে বলায়। বাবা, আগের যুগে দেখবে অনেক মেলায় মেলায় কিন্তু পুতুলে নৃত্য হতো না বাবা। সেই সময়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতো কে? কিছু মানুষ বা কিছু জাদুকর। সেই পর্দার আড়ালে থাকা মানুষগুলো সুতা ধরে এমন ভাবে টেনে টেনে পুতুলকে নৃত্য করাতো, ঠিক তেমন ভাবে কিন্তু পুতুল নৃত্য করত। অর্থাৎ আপনাদের সম্মুখে আমি একটি পুতুল সমতুল্য হয়ে দাঁড়িয়েছি বাবা, আর আপনারা হচ্ছেন সেই মহৎ ব্যক্তি, সেই বৈষ্ণব জাদুকর। আপনারা কৃপা করে, করুণা করে যেইভাবে বলাবেন, যেইভাবে গাবে, আমি কিঞ্চিত মাত্র বলবার চেষ্টা করবো, এর মধ্যে কিছু গাইতে পারবো না। শাস্ত্রে আরো বললে মহোদয় কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কথা দূরে রহু সংসার না যাই ক্ষয়। মায়েরা, আসলে যে যত বড়ই জ্ঞানী গুণী পাণ্ডিত্য লাভ করুক না কেন, যতই শিক্ষিত আসুক না কেন, MBBS বিশেষ কেডার যে আসুক না কেন, যদি আপনাদের মতো বৈষ্ণব ভক্তি কৃপার করুণা না হয়, কোনো কিছু করে সামনে তো লাভ পাবে না বাবা। তাই আমি আপনাদের সকল ভক্তির চরণে শরণ নিলাম। সকলেই আপনাদের শ্রী চরণ কমলে আমাকে আশ্রয় দিয়ে আমার সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে জানাই আবারও আমার শত সহস্র কৌটি প্রণাম। জয় জয়
বসয়তে সুমধুর হাস্য নয়া
ভাই আয় রে আরে আনন্দ রে
কি বলছেন বাবা? প্রথমেই বললেন হ্যাঁ মশায়ে অতি অতি গড়া সমাধুর হাস্য ধরা জগজন নয়ন আনন্দ। বাবা শ্রীধাম নদিয়ার মাঝে যিনি জগতির জগতির ভগবান, যিনি বিশ্ব জগতির মালিক, যিনি ভক্ত কুলরঞ্জন, যিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, আজকে তিনি কি করেছে জানে? নন্দ শত বলি জানে ভগবতী নদিয়াতে উড়াই হলে চৈতন্য নদিয়ার এক ভাগ্যবতী নগরী, ডেকে ডেকে অপর নগরীকে বলছেন নগরী রে, ওই সুরধনী গঙ্গার কুলে আমি কি দেখলাম জানিস? দেখলাম হ্যাঁ মশাই অতি গড়া। বাবা হেম মানে কি বাবা? হেম মানে হচ্ছে সোনা, তাই না? তোমা এই সোনাটিকে আমরা কি করি মা? এই সোনাটিকে আমরা অঙ্গ মাঝে পরিধান করি বাবা। কেন করি? অঙ্গ শোভাটাকে বৃদ্ধিকর করবার জন্য। আমার এই জগতের সোনা আমরা অঙ্গ মাঝে পরিধান করি আমাদের অঙ্কটাকে বৃদ্ধিকর করবার জন্য, সৌন্দর্য বাড়াবার জন্য। বাবা এই সোনা যদি কেউ যদি আগুন দিয়ে তাপ দিতে থাকা হয় তাহলে কি হবে? এই সোনা যদি আগুন দিয়ে তাপ দিতে থাকে দেখবেন তাপে তাপে উত্তপ্ত হয়ে সোনা কিন্তু এক সময় গলে যাবে বাবা। কিন্তু বাবা শুধু সোনা কি গলে যাবে? গলে বাবা এই জগতের শুধু সোনা কি গলে? শুধু সোনা কখনো কোনোদিন গলে না। এই জগতের সোনার সঙ্গে সোহাগা মিশ্রিত করে নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি কেউ একবার তাপ দিতে থাকে তাপে তাপে উত্তপ্ত হয়ে সোনা কিন্তু এক সময় নিতাই গৌর হরি বল হরি বল হরি বলে যায়। বাবা এই জগতের সোনা গলে যায় কিন্তু আমার গৌর সোনা কি গলে না? এই জগতের সোনা তাপে তাপে উত্তপ্ত হয়ে গলে যায় কিন্তু গৌর সোনা কখন গলে যায়? কোন ভক্তে
প্রেম বাতাস যদি একবার গৌরীর অঙ্গে লেগে যায়, অঙ্গে লেগে যায়, গৌর সোনা নিত্যই গৌর হরি বল বলে বলে যায়। ভুলে যায়। বাবা, গৌর সোনাও গলে যায় কখন জানে? কোন ভক্তের ভক্তির প্রেম বাতাস যদি একবার গৌর সোনার অঙ্গে লেগে যায়, আমার গৌর সোনা গলে যায়। আমা, এই যে মায়েরা যারা চলে যাবেন একে একে আস্তে আস্তে উঠে যান। কথা বলেন না বাবা। কেউ কথা বলবেন না, মা আপনাদের চরণ ধরে বলি বাবা। বাবা, এই জগতের সোনা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, আর আমার গৌর সোনা হচ্ছে মাধুর্যের প্রতীক। এই জগতের মাঝে কারো যদি 2 ভরি থেকে 3 ভরি থেকে 4 ভরি অলঙ্কার দিয়ে স্বর্ণ থাকে বাবা, দেখবেন তার ভিতর থেকে কিন্তু দিনে দিনে অহংকারে বাসা বাঁধতে থাকে। কিন্তু বাবা, এই জগতের সোনা মানুষের মান অভিমান অহংকার বাড়ায়। কিন্তু মা, যেজন একবার আমার গৌর সোনা গ্রহণ করে, যেজন একবার আমার গৌর সোনা গ্রহণ করে, এই জগতে তার কি হয় জানো? জগতে তার মা জগতে থাকে জগতে তার থাকে না রে ভক্ত রে। জগতে তার মানবিভা তার মা অভিমান থাকে জগতে থাকে না রে থাকে না রে এই জগতে সেই ভক্তের মানবিমান মানবিমান থাকে জগতে থাকে না রে ভক্ত রে। তাদের মানবিমান থাকে থাকে না রে জগতে
যাদের মান অভিমান জগতে থাকি অভিমান থাকে